আমরা এখন ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার 9.6 শুরু করব। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারের ম্যাথগুলোকে আমরা নর্মালি তিনটা টাইপে ভাগ করতে পারি। প্রথম টাইপে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো করব, আর শেষ টাইপে হচ্ছে কিছু এক্সেপশনাল ম্যাথ করব আর কি। তো প্রথমে বলে নেই যে এই চ্যাপ্টারে আমরা আসলে কি করতে যাচ্ছি। ধরো তোমাকে দেওয়া থাকলো যে y = sin x, y = sin x, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে হচ্ছে sin x এর ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে cos x। আমি লিখলাম cos x। তো এই পাশে y কে লিখবো y1 বা dy/dx, মানে আমি y কে একবার ডিফারেন্সিয়েট করলাম। সো y কে যখন একবার ডিফারেন্সিয়েট করলাম এটাকে আমি y1 লিখতে পারি অথবা dy/dx লিখতে পারি। এখন যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে cos x এর ডিফারেন্সিয়েট -sin x, y1 এর জায়গায় y2, আর এখানে d/dx স্কোয়ার y। এটা মানে y এর একবার ডিফারেন্সিয়েট হচ্ছে y1, সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট হচ্ছে y2। y1 কে লিখতে পারি dy/dx আর y2 কে লিখতে পারি d²y/dx²। এটাই মানে সিকোয়েন্সিয়াল ডিফারেন্সিয়েশন আর কি। তো এই চ্যাপ্টারে আমাদের কিছু ম্যাথ দেওয়া থাকবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো যেখানে আমি এই নাম্বারগুলো নিয়েছি এবং এখানে আমাদের কিছু একটা প্রুফ করতে বলা হবে। তোমাদের চ্যাপ্টারটা দেখে থাকো, সেখানে দেখবা কিছু একটা প্রুফ করতে বলা হচ্ছে এরকম কিছু একটা দিয়ে। সো প্রথম একটা ম্যাথ দেখি, তাহলে আমরা বুঝে যাবো যে আমাদের আসলে কী করতে হবে। সো 11 নাম্বার ম্যাথটা, এই সবগুলো ম্যাথ আমরা সেম নিয়ম দিয়ে করবো আর কি, সেম টাইপ সবগুলা। একটা ভালো মতো বুঝলে সবগুলো পেরে যাবা। y = দেওয়া আছে sin ইনভার্স x, আর এখানে প্রুফ করতে বলা আছে, 1 - x²। এরকম একটা জিনিস প্রুফ করতে বলা আছে যে 1 - x² y2 - x y1 = 0। এটা প্রুফ করতে হবে আমাদের। সো আমরা ফলো করছি এসইউ আহমেদ স্যারের বই। তুমি যদি লেকচার ফলো করো, তুমি যে কোনো বইয়ের ম্যাথগুলো এখানে পেয়ে যাবে আর কি। ওকে, তো এটা দেওয়া আছে, এটা প্রুফ করতে হবে। দেখা যাচ্ছে এখানে y1 আছে, y2 আছে। সো আমাদের কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে? দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে এই জিনিসটাকে। সো আমি একবার ডিফারেন্সিয়েট করি, y কে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে y1 sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েট হচ্ছে এটা 1/√1 - x²। সো এখানে আসবে 1/√1 - x²। এরপরে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তা না হলে আমরা y2 পাবো না, তাই না? এটা প্রুফ করতে হবে। সো সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করার আগে যেটা নিচে আছে, এই যে নিচে যেটা আছে এটাকে এদিকে আনতে হবে। সব ম্যাথে এই টাইপের সব ম্যাথে এই কাজ করতে হবে, যেটা নিচে আছে এটাকে এদিকে আনতে হবে, তারপর ডিফারেন্সিয়েট করতে হবে, তার আগে না। সো আমি লিখবো যে y1 √1 - x² = 1। এখন আমরা সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করবো। সো এটাকে এখন ইউভি করতে হবে। কী করতে হবে? ইউভি। তো ইউভি করতে হলে কী করতে হবে? আমি প্রথমে √1 - x² রাখলাম আর y1 কে ডিফারেন্সিয়েট করে দিলাম, তারপর প্লাস দিয়ে আমি y1 কে রাখলাম d/dx 1 - x²√, এটাকে ডিফারেন্সিয়েট করলাম। আর এই পাশে 1 কে ডিফারেন্সিয়েট করলে কী হবে? 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে। y1 এর ডিফারেন্সিয়েট হচ্ছে y2, মানে এরকম হবে যে √1 - x² y2, মানে y1 এর ডিফারেন্সিয়েট হচ্ছে, y1 কে ডিফারেন্স করলে সেটা কী হবে? y2 হবে, মানে এটা আর কি। এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। যেহেতু প্রুভে y1 y2 আছে, সো আমি y1 y2 লিখবো। এটা থাকলে আমরা এইগুলো লিখবো আর কি। এবার আসি এটাকে ডিফারেন্সিয়েট করব। এটা কীভাবে ডিফারেন্সিয়েট করতে হয়? শর্টকাট টেকনিক ছিল একটা। যদি কারোর উপর রুট থাকে, সাপোজ ধরো √x, তাহলে ডিফারেন্সিয়েট করলে হয়ে যায় হচ্ছে 1/2√x। সো এটা কীভাবে আসলে আমি আবার দেখাবো, সমস্যা নেই। এই যে √টা, এটাকে আমরা কি ধরি? এই √কে আমি ধরবো হচ্ছে হাফ, এরকম হাফ। তাহলে কী হবে? হাফ সামনে আসবে। এই যে হাফ সামনে আসলো, তার আগে আমি y1টা লিখি। এই যে y1 আছে, y1টা লিখি। তো হাফ সামনে আসবে, আমি এটাকে ডিফারেন্স করছি আর কি। হাফ সামনে আসবে, হাফ থেকে 1 মাইনাস হবে, 1 - x² হাফ -1, এটা। তারপরে ভিতরে 1 - x²কে ডিফারেন্সিয়েট করতে হবে, মানে এরকম d/dx 1 - x² = 0। এখন এখানে 1কে ডিফারেন্সিয়েট করলে হয়ে যায় কত? 0। আর এই যে x² তাকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে 2x। সো এখান থেকে পাবো হচ্ছে আমরা -2x। এই যে মাইনাসটা, এই মাইনাসটা থাকবে। সো এটা ডিফারেন্স করলে হবে হচ্ছে -2x। সো আমি লিখে ফেলতে পারি একবারে -2x, এখানে -2x, এরকম আর কি। আর কিছু ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে হাফ -1। তুমি চাইলে এগুলো পরের লাইনে করতে পারো, বোঝা গেল? হাফ -1 কী হবে? -1/2 হয়ে যাবে। সো আমি এটাকে ক্যালকুলেশন করে একবারে -1/2 লিখে ফেলি, এটা। আচ্ছা, সো শর্টকাটের টেকনিকে আমি একটু পরে আসছি, যেটা কীভাবে আসলো আর কি। সো এই2 আর এই2 চাইলে আমরা কাটতে পারি, এই2 আর এই2 চাইলে আমরা কেটে দিতে পারি। সো পরের লাইনে আমি লিখবো হচ্ছে এরকম, খেয়াল করে দেখো, √1 - x², এখানে অনেকে ভুল করে, y2 প্লাস হচ্ছে y1। এই যে এই জিনিসটাকে আমি লিখবো হচ্ছে
এটার পাওয়ার যেহেতু -12, এটাকে লিখবো আমি 1/√, আচ্ছা রুট ওভারটা পরে দিই, 1 - x² টু দি পাওয়ার হাফ, এরকম আর কি। মানে এই জিনিসটাকে আমি নিচে নামিয়ে লিখলাম, এটা উপরে আছে, আমি এটাকে নিচে নামিয়ে লিখলাম, সো -হাফটা হয়ে যায় +হাফ। এখন +হাফকে আমি লিখতে পারি হচ্ছে রুট ওভার, বোঝা গেল? আর এই যেখানে -xটা থাকবে, এই মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে এরকম। আর এই যে এই এক্সটাকে আমি উপরে লিখে দিতে পারি এখানে, এই আর কি। সো আলটিমেটলি ডিফারেন্স করলে এটা আসবে আর কি। সো ইকুয়াল টু হচ্ছে 0। সো এখন আমাদের প্রুফটা হয় নাই, একটু বাকি আছে। y2 এর সাথে কি আছে? 1 - x²। প্রথমে একটা সময় লাগবে, পরেরগুলোর সময় লাগবে না। সো y2 এর সাথে আছে 1 - x²। তো খেয়াল করে দেখো y2 এর সাথে কি আছে? √1 - x², তাই না? এই যে রুট ওভারটা, এটা কিন্তু প্রুফে নাই, তাই না? সো আমাদের যেটা করতে হবে, এই জিনিসটা দিয়ে আমাদের যেটা করতে হবে, সবাইকে মাল্টিপ্লাই করে দিতে হবে। এটা দিয়ে যদি আমরা সবাইকে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমাদের হয়ে যাবে, তাই না? এটাতে যদি সবাইকে মাল্টিপ্লাই করে দিই, এখানে মাল্টিপ্লাই করি, তাহলে রুটটা উঠে যাবে। সো এটা হয়ে যাবে এরকম যে 1 - x² y2 y1x ইকুয়াল টু 0, এই আর কি। মানে এটা দিয়ে আমি সবাই কী করে দিলাম, সবাইকে মাল্টিপ্লাই করে দিলাম। সো √1 - x² ইন্টু √1 - x², রুটটা চলে যাবে, তাই না? কারণ হচ্ছে √x ইন্টু √x কী হবে, এক্স হয়ে যায়, তাই না? কারণ √x² হয়ে যায় আর কি, এরকম। দেন এটাকে লিখতে পারি জাস্ট আমরা এক্স, সেটাই আর কি। আর যেহেতু আমি এটা দিয়ে মাল্টিপ্লাই করেছি, এটা কাটাকাটি চলে যাবে এখানে, সো আমাদের ওইটা চলে আসবে। তো এখানে যেটা বলছিলাম যে √x কে ডিফারেন্সিয়েট কি 1/2√x। তো খেয়াল করে দেখো, এই যেটা ডিফারেন্সিয়েট, তাই না, হাফ মানে কি ছিল? হাফ মানে রুট ছিল তার উপর, তাই না? রুট ছিল। সো এটা ডিফারেন্স করে আমরা কী পেয়েছি? 1/2 ইন্টু এইটাই। আর এই যে 2 আর 2 সেটা কিন্তু কাটা গিয়েছে, তাই না? তো আমরা পরের ম্যাথটায় যাই। পরের ম্যাথটা হচ্ছে আমাদের 12 কস কি আছে এখানে, 12 আর 13 হচ্ছে সেম ম্যাথ আমাদের। সো আমরা 12 আর 13-এ যাই, দুটা ম্যাথ আসলে সেম। আর এখানে যা করেছি মোটামুটি তাই করতে হবে। সো 12 নাম্বারে যাই, এখানে আমাদের দেওয়া আছে যে cos √y ইকুয়াল টু এক্স। দুইটা ম্যাথ কেন একদম সেম সেটা আমি বলছি। cos √y ইকুয়াল টু এক্স, এই কসটাকে ওই পাশে নিব, তাহলে হবে কি √y ইকুয়াল টু cos ইনভার্স এক্স। এরপর দুই পাশে স্কোয়ার করে দিব, স্কোয়ার করলে হবে y ইকুয়াল টু cos ইনভার্স এক্স হোল স্কোয়ার। এটাই মানে তোমাকে প্রথমে ওয়াইটা বের করে নিতে হবে। সো এখানে আছে y ইকুয়াল টু cos ইনভার্স এক্স হোল স্কোয়ার, আর 13-এ আছে y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। মানে একটা ম্যাথে cos ইনভার্স, একটা ম্যাথে সাইন ইনভার্স। সো যে কোনো একটা ম্যাথ করলেই আমরা অন্য ম্যাথটা করতে পারবো। এই ম্যাথে কি প্রুফ করতে বলা হচ্ছে? এই ম্যাথে প্রুফ করতে বলা হচ্ছে আমাদের 1 - x², এখানে প্রুফ করতে হবে 1 - x² y2 xy1 ইকুয়াল টু হচ্ছে 2, এটা প্রুফ করতে হবে আমাদের। এখান থেকে এটা দেওয়া ছিল, এখান থেকে আমি এই লাইনটা লিখলাম, তারপর হচ্ছে আমাকে ওইটা প্রুফ করতে হবে। সো দেখা যাচ্ছে এখানে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, y1 আর হচ্ছে y2। সো প্রথমবার আমি ডিফারেন্সিয়েটটা করে ফেলি, আমি এই পাশটুকু মুছে ফেলি। সো প্রথমবার যখন ডিফারেন্সিয়েট করবো আমার চলে আসবে হচ্ছে y1 ইকুয়াল টু কী আসবে, ওয়াইকে ডিফারেন্স করলে y1 আসলো, এটাকে ডিফারেন্সিয়েট করবো। প্রথমে কী করতে হবে, এই যে পাওয়ারটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, লিখবো 2 cos ইনভার্স এক্স। এগুলো কিন্তু আমাদের আগের চ্যাপ্টারের টপিকে যে ডিফারেন্সিয়েট করছি, আমাদের ডিফারেন্সিয়েট এখানে নতুন কিছু না, জাস্ট প্রুফটাই হচ্ছে নতুন আর কি। সো প্রথমে পাওয়ারটা সামনে আসলে পাওয়ার থেকে 1 মাইনাস হলো 2 cos ইনভার্স এক্স। এরপরে ভিতরে cos ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে, করলে কী হবে -1/√1 - x²। এটা বোঝা গেল, একটা মাইনাস চলে আসবে, কারণ cos ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েট সাইন ইনভার্সের মতোই, শুধু সামনে জাস্ট একটা মাইনাস চলে আসবে। এবার যেটা করতে হবে, যেটা এখানে বলেছিলাম, যেটা নিচে আছে সেটাকে এই পাশে এনে সেকেন্ড টাইম ডিফারেন্স করতে হবে। সো নিচে কী আছে, এটাকে এখন এই পাশে আনবো, তারপর সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করে দিব। সো হবে হচ্ছে √1 - x² y1 ইকুয়াল টু 2 cos ইনভার্স এক্স। এই যে মাইনাসটা, এটাকে সামনে লেখো এখানে। এখন আমরা সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করবো, মানে এটাকে ইউবি করব। সো এটাকে ইউবি করলে প্রথমে হচ্ছে আমি y1কে ডিফারেন্সিয়েট করে দিলাম, মানে d/dx y1 √1 - x² এটা আগের মতোই থাক, প্লাস হচ্ছে y1 d/dx √1 - x², এটাকে ডিফারেন্সিয়েট করলাম। আর এ পাশেও ডিফারেন্সিয়েট করতে হবে, অনেকে আছে এ পাশে ডিফারেন্সিয়েট করে, এ পাশে ডিফারেন্সিয়েট করতে ভুলে যায়। তো
এটাকে যদি ডিফারেন্সিয়েট করি কী হবে, -2 থাকে -2 এর মতোই, এখানে থাকলো -2, আর cos ইনভার্স এক্স ডিফারেন্সিয়েট করলে কী হবে, মাইনাস এটা এরকম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, বোঝা গেল। এবার আমার এপাশে ডিফারেন্সিয়েটটা শেষ করি। y1 ডিফারেন্সিয়েট করলে কী হবে, y2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস y1। সো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা ডিফারেন্সিয়েটটা আমরা একটু আগে এখানে করেছিলাম, তাই না। এই রুট ওভারকে আমি কী ধরবো, এই রুট ওভারকে আমি ধরবো হচ্ছে -12 এরকম আর কি। সো এখন আমি এটা ডিফারেন্সিয়েটটা তোমাকে শর্টকাট দেখাবো। শর্টকাট কীরকম, যেহেতু রুট ওভার আছে, সো কী হবে, আমি লিখবো 1/2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এরকম। আমি আগেই বলেছি এটা হচ্ছে শর্টকাট, যেটাই আসবে আসলে, যে 1/2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এরপরে ভিতরে 1 মাইনাস এক্স স্কোয়ার কী করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে এরকম, d/dx 1 মাইনাস এক্স স্কোয়ার এরকম। মানে কোনো কিছুর উপর রুট ওভার থাকলে, ধরো রুট এক্স, এটাকে ডিফারেন্স করলে হয়ে যাবে হচ্ছে 1/2 রুট এক্স এরকম আর কি। তো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিফারেন্স করলে হবে হচ্ছে 1/2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে ভিতরে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিফারেন্স করলে হবে হচ্ছে -2x, যেটা আমরা একটু আগে করেছি। এই যে মাইনাস এক্স স্কোয়ার ডিফারেন্স করলে হবে হচ্ছে -2x, 1কে ডিফারেন্স করলে 0 আসে। সো এইটুকু জায়গায় আমি লিখতে পারি -2x, এইটু কাটি। তার মানে খেয়াল করে দেখো, এখানে যা এসেছিল তাই কিন্তু আসলো, তাই না। সো আমরা একটু শর্ট করে ফেলাম জিনিসটা, অত ডিটেলসে আমরা আসলে করলাম না জিনিসটা। সো 2 কাটা গেল, এই মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এগুলো খেয়াল রাখতে হবে। আর এই পাশে আসলো হচ্ছে 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আর কি। সো পরের লাইনে আমি লিখবো হচ্ছে এই মাইনাসের কারণে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। সো লিখবো y2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস হবে হচ্ছে xy1, নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1/রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আসলো। এখন প্রুফে খেয়াল করে দেখো, এখানে y2 এর সাথে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 9, আর y1 এর সাথে আছে হচ্ছে x। তো y1 এর সাথে আমাদের x আসলো, কিন্তু নিচের এই জিনিসটা আসলে প্রুফে নাই, তাই না। আর এখানে 2, শুধু 2 এর সাথে এই জিনিসটা নাই। তো যেটা করতে হবে, এই যে এটা দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করে দিতে হবে। সো এটাতে যদি আমি সবাইকে মাল্টিপ্লাই করি, এখানে রুটটা চলে যাবে, তাই না। এখানে এটা কাটাকাটি চলে যাবে, এখানে এটা কাটাকাটি চলে যাবে। সো আমরা সবাইকে এটা দিয়ে গুণ করে দিব, যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে কী করছি আমরা, গুণ বা হচ্ছে সবাইকে মাল্টিপ্লাই করছি। সো এটা রুটটা চলে যাবে, কারণ রুট কাটা চলে যাবে, আর এটা হচ্ছে আমাদের কাটা চলে যাবে, এটাও কাটা চলে যাবে। সো আমাদের এখানে হয়ে যাবে এইটা, যে y2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা চলে যাবে নিচ থেকে, আর এটা এখান থেকে চলে যাবে। সো আমাদের প্রুফটা হয়ে যাবে, এই আর কি। এখানে ভুলের জায়গাটা হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করা, এটাকে ডিফারেন্সিয়েট করে এটাকে অ্যারেঞ্জ করা, বোঝা গেল। এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করে এটাকে অ্যারেঞ্জ করাটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ভুল করে। তো সেটা আমি একদম ভেঙে প্রথম ম্যাথে দেখিয়েছি, আর এখানে শর্টকাটে দেখালাম, বোঝা গেল। তাহলে কী করা যাবে, তাড়াতাড়ি করা যাবে। সো যেটা বলছিলাম 12 আর 13 ম্যাথটা আমাদের সেম, এখানে কজ ইনভার্স আর এখানে জাস্ট সাইন ইনভার্স। কস রুট ওভার ওয়াই এক্স, এটাকে ওয়াইটা বের করে নিতে হবে এইভাবে, লন ওয়াই ট্যান ইনভার্স এক্স আর ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, এই দুটো ম্যাথ আবার সেম। কীভাবে এই দুটো ম্যাথ সেম, কারণ এই লনটাকে যদি এ পাশে আনি, লনকে এ পাশে আনলে হয়ে যাবে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, মানে এইটা। সো দুটা ম্যাথ আসলে সেম। তো 17 নম্বরে আছে এটা, 25 নম্বরে আছে এইটা, এসইউএমএস স্যারের বইতে। দুটা ম্যাথ আসলে সেম। তো আমরা এখান থেকে একটা দেখি, আসলে ম্যাথ দুটো সেমই, একটা দেখা মানে আসলে দুটো দেখা। তো 17 নম্বরে যদি যাই আমি, এখানে খেয়াল করে দেখো 17 কী করতে বলা হচ্ছে, লন ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। তো লনকে পাশে নিলে কী হবে, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, মানে এটাকে বলা হচ্ছে অ্যান্টি লন করা। সো দুটা ম্যাথ আসলে সেম, 17 আর হচ্ছে 25। আর এইখানকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটা ম্যাথ হচ্ছে আমাদের 27 আর হচ্ছে 28, সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি। তো আগে এটা শেষ করি, তারপরে যাচ্ছি আমি। তো এখানে প্রুফ করতে কী প্রুফ করতে বলা হচ্ছে, 17 নাম্বার। এখানে প্রুফ করতে বলা হচ্ছে আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 dy বাই dx ইকুয়াল টু 0। এটা আমাদের এখানে প্রুফ করতে বলা হচ্ছে।
তো ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মানে আসলে সেকেন্ড ডেরিভেটিভ, আর ডি ওয়াই বাই ডিএক্স মানে আসলে ওয়াই ওয়ান মানে ফার্স্ট ডেরিভেটিভ, আর এটা মানে হচ্ছে ওয়াই টু সেকেন্ড ডেরিভেটিভ। সো এটাকে কী করতে হবে, দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো প্রথমবার আমি ডিফারেন্সিয়েট করে ফেলি, ওয়াইকে ডিফারেন্সিয়েট হবে হচ্ছে ওয়াই ওয়ান, ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স ডিফারেন্সিয়েট হবে হচ্ছে ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স। তোমরা অবশ্যই আগের চ্যাপ্টারগুলো ভালো করে আসবা, আদারওয়াইজ কিন্তু ডিফারেন্সিয়েট বুঝবা না। তো এটাকে ডিফারেন্স করলে হবে হচ্ছে এটাই হবে, তারপরে আবার ডি বাই ডিএক্স দিয়ে টেন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে। সো টেন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েট হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। সো আমি এটার জায়গায় একবারে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার লিখে ফেলতে পারি, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এরপরের নিয়ম কী ছিল, এর নিচের এটাকে এ পাশে আনা, এনে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করবো ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তো যেটা বলছিলাম সব ম্যাথ আসলে সেম নিয়মে আমরা করব। সো একটা ম্যাথ ভালো মতো বুঝলে সবগুলো করতে পারবা। এইটা এখন আমরা সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করব, এটাকে ইউভি করতে হবে, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে প্রথম নিয়মে আর কি। সো এটা যদি ইউভি করি, প্রথমে ওয়াই ওয়ানকে ডিফারেন্স করলে কী হবে, এবার আমি একটু সরাসরি করে ফেলি। ওয়াই ওয়ানকে ডিফারেন্স করলে হবে হচ্ছে ওয়াই টু, সো এখানে লিখলাম ওয়াই টু, আর ওয়ান প্লাস এক্স স্কোয়ার আগের মতোই রইল, প্লাস দিয়ে ওয়াই ওয়ান, আর ডি বাই ডিএক্স হচ্ছে কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এটা ডিফারেন্স করা ইজি, কারণ এখানে রুট ওভার নাই, তাই না? সো এটা ইউভি করছি আমি, প্রথমে ওয়াই ওয়ানকে ডিফারেন্সিয়েট করলাম ওয়াই টু, আর এটাকে ডিফারেন্সিয়েট এটাকে আমরা এভাবেই রাখলাম, ওয়াই ওয়ানকে ডিফারেন্সিয়েট করে ওয়াই টু, এটাকে আমি এভাবেই রাখলাম। এরপরে প্লাস দিয়ে ওয়াই ওয়ানকে রেখে আমি এটাকে ডিফারেন্সিয়েট করছি। সো এটাকে ডিফারেন্স করলে কী হবে, ওয়ানকে ডিফারেন্স করলে জিরো হবে, আর এক্স স্কোয়ার ডিফারেন্স করলে হবে হচ্ছে টু এক্স। সো এটার জায়গায় লিখতে পারি হচ্ছে আমি টু এক্স, এরকম আর কি। সো আমি এই পাশটাকে ইউভি করলাম, এখন এই পাশটাকে ডিফারেন্সিয়েট করবো। ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্সকে ডিফারেন্স করলে ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্সই হবে। এরপরে আবার টেন ইনভার্স এক্সকে ডিফারেন্স করলে হবে হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। সো আমাদের হয়ে গেছে প্রায়। এই যে ওয়াই টু এর জায়গায় আমি কী লিখবো, ওয়াই টু এর জায়গায় লিখবো হচ্ছে এইটা, আর ওয়াই ওয়ানের জায়গায় লিখবো ডিওয়াই বাই ডিএক্স, কারণ প্রুভে এভাবেই লেখা আছে আর কি, প্রুভে যেভাবে লেখা থাকবে সেভাবে লিখবা আর কি। আচ্ছা, তো এটা আমাদের এইটুক প্রুফ হয়ে গেছে, কিন্তু এই যে এইটুক প্রথম অংশটুকু হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব একটু খেয়াল করে দেখো, প্রুফ ভালো করে দেখতে হবে। এখানে টু এক্স আর ওয়ান থেকে ডিওয়াই বাই ডিএক্স কমন নেওয়া হয়েছে, টু এক্স আর ওয়ান থেকে ডিওয়াই বাই ডিএক্স কমন নেওয়া হয়েছে, তাই না? সো এখানে খেয়াল করো, এখানে ডিওয়াই বাই ডিএক্স আছে, টু এক্স আছে। সো এই অংশটুকুকে কী লেখা যায়, এই অংশটুকুকে কিন্তু ডিওয়াই বাই ডিএক্স লেখা যায়, মানে হচ্ছে এই যে এই অংশটুকু কিন্তু আসলে এই যে এইটা মানে ওয়াই ওয়ান, এই জিনিসটা আসলে এইটা মানে হচ্ছে ওয়াই ওয়ান। সো এটার জায়গায় মানে ওয়াই ওয়ান মানে কি আসলে, ওয়াই ওয়ান মানে আসলে ডিওয়াই বাই ডিএক্স, তাই না? সো আমি এখন লিখবো হচ্ছে এটাকে আমি লিখে ফেলতে পারি হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। সো আমি লিখবো হচ্ছে ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স টু এক্স ইকুয়াল টু হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। মানে এটাকে আমি কী করলাম, এটাকে আমি ডিওয়াই বাই ডিএক্স লিখে ফেললাম। এখন ডিওয়াই বাই ডিএক্স লিখে আমি এটাকে এই পাশে নিয়ে আসবো। সো এই পাশে আনলে হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস ইকুয়াল টু জিরো। এখন আমি এখান থেকে মানে এই অংশ থেকে আর এই অংশ থেকে ডিওয়াই বাই ডিএক্স কমন নিয়ে ফেলবো, তাহলে আমাদের এই প্রুফটা হয়ে যাবে। খেয়াল করে দেখো, এই যে প্রথম অংশটুকু এইটা, এখন যদি আমি এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কমন নিই, তাহলে এখানে টু এক্স থাকবে, এখানে ওয়ান থাকবে। সো আমাদের এই প্রুফটা হয়ে গেল, এই পরের লাইনটা এইটা শেষ। সো সব ম্যাথ আসলে সেম নিয়মেই, জাস্ট তোমাকে প্রথমবার ডিফারেন্স করতে হবে, তারপরে নিচেরটাকে এই পাশে এনে সেকেন্ড টাইম ডিফারেন্স করতে হবে। অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে আবার কি ডিওয়াই বাই ডিএক্স কি আমরা আবার ব্যাক করে নিয়ে এসেছি, তাই না? কারণ তোমাকে বুঝতে হবে যে প্রুফ দেখে বুঝতে হবে যে টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কমন নেওয়া যায়। এরপর আমি যেটা বলছিলাম লাস্ট ম্যাথটায় যাব, যে 27 আর হচ্ছে 28, 36ও আছে। 36 হচ্ছে আমরা 36 আমি করে দিব, 36 হচ্ছে এই মানটা যেটা করলাম, যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স বা y ইকুয়াল টু ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স, এই নিয়মে হয়ে যাবে একদম। এখানে জাস্ট সাইন ইনভার্সের টেন ইনভার্সের জায়গায় এখানে কি আছে, সাইন ইনভার্স এক্স, একটা এ এক্সট্রা আছে। আর যদি লাগে আমি করে দিব, সমস্যা নেই। দেখি আগে এই দুটা করি, 27 আর 28 করি আগে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ। সো আমি এখন যাচ্ছি 27 আর হচ্ছে 28-এ। তো 27-এ বলা হচ্ছে y ইকুয়াল টু সাইন এম সাইন ইনভার্স এক্স, প্রুফ করতে হবে হচ্ছে আমাদের এইটা। সো দেখা যাচ্ছে এখানে ওয়াই ওয়ান আছে, ওয়াই টু আছে, আমাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে আবার খেয়াল করে দেখো এম স্কোয়ার ওয়াই মানে ওয়াই ব্যাক করেছে, ওয়াই মানে হচ্ছে কিন্তু আসলে এইটাই এম সাইন ইনভার্স এক্স, তার মানে তোমাকে ওয়াইকে আবার ব্যাক করে নিয়ে আসতে হবে। সো প্রথমে আমি একবার ডিফারেন্সিয়েট করি, প্রথমবার ডিফারেন্সিয়েট করলে আমি পাবো হচ্ছে ওয়াই ওয়ান। এখানে প্রথমে সাইনকে ডিফারেন্স করতে হবে, এই যে সাইনকে ডিফারেন্স করলে হবে হচ্ছে কস পুরোটা লিখতে হবে এম সাইন ইনভার্স এক্স।
দেন ডি বাই ডিএক্স ভিতরে এম সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে। এইটা বোঝা গেল। প্রথমে সাইনকে ডিফারেন্স করলে কজ আসলো, কজ এইটা মানে সাইন কজ পুরাটা, তারপরে ডি বাই ডিএক্স এম সাইন ইনভার্স এক্স। তো সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েট কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। সো আমি এখানে বসিয়ে দিই, এটার জায়গায় আমি লিখবো হচ্ছে এম থাকবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এমটা কোত্থেকে আসলো, এই যে কনস্ট্যান্ট এম থাকবে এম এর মতোই। এরপরে কাজ কি ছিল, যেটা নিচে থাকবে সেটাকে এই পাশে এনে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট, মানে সবগুলো ম্যাথ আসলে সেমই। √1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে আবার আমাকে √1 মাইনাস এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করতে হবে। y1 ইকুয়াল টু কস এম সাইন ইনভার্স এক্স, এইটা। আর এই যে এমটা, এই এমটা রাখতে হবে, কিন্তু এমটা অনেকে ভুলে যায়। খেয়াল করে দেখো এখানে কিন্তু এম স্কোয়ার আছে, মানে দুইটা এম আসবে অবশ্যই। এক টাইম অলরেডি আসছে, আরেক টাইম আরেকবার ডিফারেন্সিয়েট করলে আসবে। এখন সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট এটা ইউবি করতে হবে, তাই না? সো প্রথমে আমি y1কে ডিফারেন্সিয়েট করব, এটাকে বসিয়ে রাখবো। y1কে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে y2, লিখলাম y2, আর এটা আগের মতোই থাকলো, প্লাস দিয়ে y1 dy বাই dx √1 মাইনাস এক্স স্কোয়ার। বোঝা গেল? সো এটাকে ডিফারেন্স করলে কী হবে, এটা আমি আগে দেখিয়েছি, শর্টকাটও দেখিয়েছি। কী হবে আমি এখানে আবার দেখাই, কারণ এটা অনেকের সমস্যা হয়। 1 মাইনাস এক্স স্কোয়ার √, এই √টাকে লিখবো হচ্ছে আমি হাফ, এরকম হাফ। সো ডিফারেন্স করলে কী হবে, হাফ সামনে আসবে, হাফ থেকে 1 মাইনাস হবে। সো হাফ থেকে 1 মাইনাস হলে কী হবে, এটা মাইনাস হাফ হয়ে যাবে, এই যে এরকম মাইনাস হাফ। আর ভিতরে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, করলে কি আসবে, 1কে ডিফারেন্সিয়েট করলে 0, আর মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে -2x, এরকম এটা। সো এরপর লিখতে পারি হাফ, এটাকে লিখবো হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস হাফ, মানে নিচে নামিয়ে লিখলাম। এই প্লাস হাফটাকে লিখতে পারো হচ্ছে √-2x। সো এই যে এইটা √1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমার হয়ে যাবে হচ্ছে এরকম। আচ্ছা পরের লাইনে লিখি আমি এটাকে, আর কস এম সাইন ইনভার্স এক্স ডিফারেন্স করলে কী হবে, কসকে ডিফারেন্স করলে হবে হচ্ছে মাইনাস সাইন। সো আমি লিখবো মাইনাস সাইন এম সাইন ইনভার্স এক্স। এরপরে ভিতরে এম সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্স করতে হবে। এখন আমি ডিফারেন্সিয়েট করছি হচ্ছে এই যে এই জিনিসটাকে। সো কসকে ডিফারেন্স করলে সাইন পেলাম, সাইন কসকে ডিফারেন্স করে সাইন, এইটা এটা হচ্ছে কজের থেটা। সো মাইনাস সাইন এম সাইন ইনভার্স এক্স। এরপরে ভিতরে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এইটাকে কসকে ডিফারেন্স করে সাইন পেলাম, ভিতরে এটাকে করলে কি আসবে, একটা এম আসবে। আর সাইন ইনভার্স এমকে সাইন ইনভার্স এক্সে করলে হবে হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে এমটা আছে এটাকে লিখতে হবে, বোঝা গেল? এই এম আর এই এম মিলে এম স্কোয়ার হয়ে যাবে। সো আমি এখন এটাকে ডিফারেন্স করে এটা পেয়েছি আর কি। সো পরের লাইনে আসি, পরের লাইনে এই যে ডি বাই ডিএক্স, এটা আমি এখনও লিখি নাই, এটা পরের লাইনে লিখবো আমি। চাইলে তুমি এটার জায়গায়, এই অংশটুকুর জায়গায় তুমি এটা লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি পরের লাইনে লিখি যে y2 √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস y1। তো আমি কী বলছিলাম, এটাকে ডিফারেন্সিয়েটের শর্টকাট টেকনিক হচ্ছে, যদি কোনো কিছুর উপর √, থাকে ডিফারেন্সিয়েট করলে কী হবে, 1/2 এটাই হবে, বোঝা গেল? √1 মাইনাস এক্স স্কোয়ার 1/2 ওইটাই। তারপরে ভিতরেটাকে ডিফারেন্স করলে কী আসে, -2x। এই যে দেখো এটাই হয়েছে কিন্তু আসলে, তাই না? সো আমাদের এতটুকু এই জিনিসটা আসলে করা লাগবে না পুরোটুকু, জাস্ট একটু শর্ট করলাম আর কি। আর এ পাশে হচ্ছে আমি এখন লিখবো, একটু খেয়াল করে দেখো, আমাকে আবার হচ্ছে ওয়াইটা ব্যাক করতে হবে, তাই না? সো এই যে এই জিনিসটুকুকে আমি কি লিখতে পারি, এটুকুকে লিখতে পারি হচ্ছে আমি ওয়াই, তাই না? সাইন এম সাইন ইনভার্স এক্স ওয়াই লিখতে পারি। সো এটুকে আমি ওয়াই লিখবো, কীভাবে বুঝলাম, কারণ এই যে ওয়াই আবার আসবে এম স্কোয়ারের সাথে। সো এটুকে এই যে এই ব্র্যাকেটটুকুর ভিতরে এটুকে লিখবো হচ্ছে আমি ওয়াই। সো আসলে হচ্ছে মাইনাস ওয়াই, আর এই যে এম আর এই যে এম মিলে হবে হচ্ছে এম স্কোয়ার, আর এখানে এটা থাকবে, এটা এই টু কাটি, আর এই মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখন নেক্সট মুভ আমাদের কি, নেক্সট মুভ হচ্ছে এই মাইনাসের কারণে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। আরেকটা জিনিস যেটা করলে প্রুভ হয়ে যাবে সেটা হচ্ছে এই যে নিচের এটা আছে না, নিচের এই জিনিসটাকে এ পাশে এনে মাল্টিপ্লাই করে দিব। নিচের এটাকে যদি আমি এ পাশে এনে মাল্টিপ্লাই করে দিই, এই রুটটা উঠে যাবে, এটা কাটাকাটি চলে যাবে, এই জিনিসটা কাটাকাটি চলে যাবে আর কি। এটা আমরা আগেও করেছি আগের ম্যাথটাতে। সো এটা হয়ে যাবে y2 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স y1, বোঝা গেল? এই যে মাইনাস আর এই প্লাস মানে মাইনাস হয়ে গেল। সো এই যে এক্স আর এই যে y1, আর এই পাশে থাকলো হচ্ছে আমাদের মাইনাস
এম স্কোয়ার ওয়াই, শেষ। এখন মাইনাস এম স্কোয়ার ওয়াইটাকে এ পাশে নিয়ে আসবো, মাইনাস এম স্কোয়ার ওয়াইকে এ পাশে নিয়ে আসলে সেটা হয়ে যাবে হচ্ছে প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। আমাদের প্রুফ হয়ে গেল, এটাই আর কি। পরের 28টা আরও ইজি, কারণ ওইখানে তোমার এই যে রুট ওভার থাকবে না, সো ডিফারেন্সিয়েট করাটা কী হবে, আরও ইজি হবে এবং নিয়ম হুবহু সেম। তো খেয়াল করে দেখো প্রত্যেকটা ম্যাথের আসলে নিয়মটা হুবহু সেম। একবার ডিফারেন্সিয়েট করব, নিচেরটাকে এই পাশে আনবো, সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করব। প্রুফে দিয়ে খেয়াল রাখবো যদি ওয়াই ব্যাক করে আমরা ওয়াইকে বা ওয়াই ওয়ানকে আবার ব্যাক করে নিয়ে আসবো। সো পরের ম্যাথটায় যাই, 28 নাম্বার। এখানে আমাদের আছে হচ্ছে ট্যান ইনভার্স নিয়ে আমাদের কাজ করতে হবে এখানে। তো আমি লিখি, এখানে আছে হচ্ছে y ইকুয়াল টু ট্যান এম ট্যান ইনভার্স এক্স, এবং এই ম্যাথটা আমাদের আগের ম্যাথটা থেকে একটু বড় হয়ে যাবে। কেন বড় হবে, কারণ ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েট হচ্ছে কি, ট্যান এক্সের ডিফারেন্সিয়েট হচ্ছে সেক স্কোয়ার এক্স, এই কারণে আর কি। সো এখান থেকে আমাদের প্রুফ করতে হবে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস 2 এক্স মাইনাস এম ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু 0, এটা প্রুফ করতে হবে। তো খেয়াল করে দেখো এখানে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে আবার ওয়াই ওয়ান ব্যাক করেছে, ওয়াই ওয়ান ব্যাক করেছে। সো দেখি আমরা এটা কীভাবে করতে পারি। প্রথমবার ডিফারেন্সিয়েটটা করি, এটা প্রথমবার ডিফারেন্সগুলো হবে হচ্ছে ওয়াই ওয়ান ইকুয়াল টু ট্যানের ডিফারেন্সিয়েট হচ্ছে সেক স্কোয়ার আসলো, সেক স্কোয়ার লিখে পুরোটা লিখতে হবে। এটা হচ্ছে থেটা, ট্যানের থেটা। সো এম ট্যান ইনভার্স এক্স, এটা আসলো, বোঝা গেল। ট্যানকে ডিফারেন্স করলে আমি এটা পেলাম, সেক স্কোয়ার এম ট্যান ইনভার্স এক্স। ভিতরে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ডি বাই ডি এক্স এম ট্যান ইনভার্স এক্স। সো ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েট হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো আমি এটা সরাসরি লিখে ফেলবো, ডি বাই ডি এক্স এম ট্যান ইনভার্স এক্স। এটার জায়গায় আমি লিখবো হচ্ছে এম, কিন্তু থাকবে এম, মিস করলে চলবে না, কারণ এখানে এই যে এম আছে, ক্লিয়ার। এরপরে আমরা যাব এটাকে এই পাশে নিয়ে আসবো, এই জিনিসটাকে আমি এই দিকে নিয়ে আসবো। তাহলে লিখতে পারি আমি যে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে সেক স্কোয়ার এম ট্যান ইনভার্স এক্স ইন্টু এম, এটা আর কি। এখন সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করবো, সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েটে আমি এপাশে ইউভি করতে হবে, তাই না। এপাশে ইউভি করবো, আমি প্রথমে ওয়াই ওয়ানকে ডিফারেন্সিয়েট করি, হবে হচ্ছে ওয়াই টু, আর এটাকে যা আছে আমি তাই রাখবো, প্লাস দিয়ে আমি এখানে ওয়াই ওয়ানকে যা আছে তাই রাখবো, এটাকে ডিফারেন্সিয়েট করবো, এটাকে ডিফারেন্স করলে হবে হচ্ছে মানে ডি বাই ডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ার। আমি এখানে ডিফারেন্সিয়েটটা করে দিই, ডি বাই ডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ার, 1কে ডিফারেন্স করলে 0 হয়, আর এক্স স্কোয়ারকে ডিফারেন্স করলে হবে হচ্ছে 2x। সো আমি এখানে লিখে দিব 2x, মানে আমি এটাকে ইউভি করলাম আর কি। প্রথমে হচ্ছে আমি ওয়াই ওয়ানকে ডিফারেন্স করে ওয়াই টু পেলাম, এটা যা আছে তাই থাকবে, প্লাস দিয়ে ওয়াই ওয়ানকে ওয়াই ওয়ানই রাখলাম, এটাকে ডিফারেন্স করে পেলাম হচ্ছে 2x। এখন এটাকে ডিফারেন্স করবো, এবং এটাকে ডিফারেন্স করলে একটু বড় হবে আর কি, কারণ সেক এক্সের ডিফারেন্সিয়েট হচ্ছে কি, মনে রাখতে হবে সেক এক্স ট্যান এক্স। তাহলে এখানে সেক আছে, তাই না, সেক স্কোয়ার আছে। তাহলে যেটা করতে হবে, প্রথমেই তুমি সেককে ডিফারেন্সিয়েট করতে পারবা না, তাই না। ধরো তোমাকে যদি সাইন ইনভার্স এক্সকে সাইন স্কোয়ার এক্সকে ডিফারেন্স করতে বলে, কী করতে হবে, প্রথমে স্কোয়ারটাকে ডিফারেন্স করতে হবে, মানে 2 সাইন এক্স। এরপরে সাইন এক্সের মানে স্কোয়ারের ভিতরে সাইন এক্সটাকে ডিফারেন্স করলে আসবে হচ্ছে কজ এক্স, এরকম আর কি, তাই না। প্রথমে স্কোয়ারটাকে ডিফারেন্স করতে হবে, 2 সাইন এক্স, মানে পাওয়ারটার সামনে আসলে পাওয়ার থেকে 1 মাইনাস হইলো, দেন স্কোয়ারের ভিতরে সাইন এক্সকে ডিফারেন্স করলে হবে হচ্ছে কজ এক্স। তো এখানেও তাই করতে হবে, এই পাওয়ারটা সামনে আসবে, লিখবো 2 সেক, এই সম্পূর্ণ অংশটুকু লিখতে হবে। অনেক স্টুডেন্ট দেখা যায় এই অংশটুকু আর লেখে না, 2 সেক লিখে রেখে দেয়। এই পাওয়ার সামনে আসলো 2 সেক, আর এই অংশটুকু হচ্ছে এই সেকের থেটা, 2 সেক এম ট্যান ইনভার্স এক্স। এরপর স্কোয়ারের ভিতরে সেককে ডিফারেন্সিয়েট করতে হবে, আর তখন আসবে সেক এম ট্যান ইনভার্স এক্স ট্যান এন ট্যান ইনভার্স এক্স, এটা আর কি, বোঝা গেল। ডিফারেন্সিয়েট আমাদের শেষ হয় না, এখনও বাকি আছে, খেয়াল করে দেখো। প্রথমে যেটা করলাম, এই 2কে সামনে নিয়ে আসলাম, 2 সেক এম ট্যান ইনভার্স এক্স, স্কোয়ারটাকে ডিফারেন্সিয়েট করলাম, স্কোয়ার 2 সামনে আসলো, 2 সেক এম ট্যান ইনভার্স এক্স। এরপর সেক এক্সের ডিফারেন্সিয়েট, সেক এক্স ট্যান এক্স, বোঝা গেল, সেক এক্স ট্যান এক্স, এরকম আর কি। সো আমরা যেটা করলাম, প্রথমে স্কোয়ারটাকে ডিফারেন্স করলাম, তারপর সেককে ডিফারেন্সিয়েট করলাম,
এখন আমরা ভিতরে এটাকে ডিফারেন্স করতে হবে, মানে এরকম আর কি। বাকি আছে হচ্ছে আমাদের এই অংশটা, লিখবো হচ্ছে ডি বাই ডি এক্স এম টেন ইনভার্স এক্স। এটা আমরা প্রথমে স্কোয়ারকে ডিফারেন্স করলাম, 2 sec m tan ইনভার্স এক্স, এবং সেককে ডিফারেন্স করলাম। সেককে ডিফারেন্স করে পেলাম হচ্ছে আমরা sec x tan x, এই যে sec x tan x, sec m tan ইনভার্স এক্স tan m tan ইনভার্স এক্স। এরপরে ভিতরে এটুকে ডিফারেন্স করতে হবে। আর এই যে এমটা কিন্তু লিখতে হবে, এটা কিন্তু মিস করে ফেলে, এত কিছুর মধ্য দিয়ে যাওয়ার পর এটা মিস করে ফেলে, এটাকে আমি লিখবো একটু পরে। সো m tan ইনভার্স এক্স ডিফারেন্স করলে হবে হচ্ছে tan ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েট কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। সো আমি লিখবো m 1/1 প্লাস এক্স স্কোয়ার, বোঝা গেল। আর এই যে এমটা আমি লিখবো এই আর কি। সো এই হচ্ছে আমাদের সেক স্কোয়ার m tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েট। আর এই এমটা হচ্ছে এই যে এইটা, আর এই এমটা হচ্ছে এইটা। যখন আমি tan ইনভার্স এক্স এর ডিফারেন্স করলাম তখন এই এমটা থাকবে। সো এই হচ্ছে আমাদের আসলো। সো আমাদের প্রুফ মোটামুটি শেষ, আমাদের কাজ শেষ আর কি, এখনই প্রুফ হয়ে যাবে। এখন প্রুফে বলা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু, এটা চলে এসছে, 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু আমাদের চলে এসছে, এখানে আর কিছু করার নেই। y1 2x, y1 2x এটাও আমাদের এখানে আছে, y1 2x এখানে আছে। কীভাবে আছে একটু খেয়াল করে দেখো। প্রুফ করতে হবে এই লাইনটা, কিন্তু আমি যদি একটু এভাবে লিখি, মানে তোমাদের বোঝানোর জন্য আর কি, এটাকে যদি আমি মাল্টিপ্লাই করে লিখি তাহলে কী হবে 2x y1 মাইনাস 2m y1 ইকুয়াল টু 0। মানে আমি এই যে 2 আর y1 এদের সাথে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কী হবে 2x y1 মাইনাস 2m y1। তার মানে খেয়াল করে দেখো এই যে এই জিনিসটা এটা কিন্তু চলে আসছে, এটা হচ্ছে এই যে এইটা 2x y1, তাই না, 2x y1। তার মানে কি আসলে, তার মানে এই যে এই পাশের এই অংশটুকু, কী হবে, এই পাশের এই অংশটুকু হবে হচ্ছে 2m y1, এই যে এইটা। মানে প্রুফ দেখে আমি কীভাবে বুঝবো যে আমার কি আসলে আসবে, তাই না। তো এটা হচ্ছে প্রুফ করতে হবে। আমি 2 আর y1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2x y1 পাইলাম, 2x y1 আমার চলে এসছে এই যে এইখানে। আর বাকি এই পাশে যেটা পেলাম এই পুরোটুকু হবে হচ্ছে আমার 2m y1, ওকে। তারপর আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো। তো কীভাবে হবে দেখো 2m, তো আমাদের এখানে 2 কিন্তু অলরেডি আছে, এই যে 2, ওকে। আর m আছে 2টা, কোনো সমস্যা নেই, m আছে 2টা, একটা mকে আমি সামনে নিয়ে লিখি, এই mটাকে আমি সামনে নিয়ে লিখলাম এখানে 2m, তাহলে 2m আছে, তাহলে 2m y, আমি কাকে y লিখতে পারি, y মানে হচ্ছে tan m tan ইনভার্স x। তার মানে এই যে এইটুকু হচ্ছে আমার y, এইটুকু y tan m tan ইনভার্স x, এই যে। আর y1 কাকে লিখতে পারো, y1 মানে হচ্ছে sec স্কোয়ার m tan ইনভার্স x, m 1/1 প্লাস এক্স স্কোয়ার, মানে যে sec m tan ইনভার্স x, sec m tan ইনভার্স x দুটো মিলে কী হয়ে যায়, sec স্কোয়ার হয়ে যায়। আমি একটু বুঝাই লিখে এইটা, যে হবে হচ্ছে y2 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x y1 ইকুয়াল টু 2m। আর এই অংশটুকুকে আমি y লিখে ফেলি, y মানে এই যে tan m tan ইনভার্স x আমি y লিখে ফেললাম। তাহলে বাকি থাকলো sec আর sec m tan ইনভার্স x, sec m tan ইনভার্স x, তাহলে হয়ে যাবে sec স্কোয়ার m tan ইনভার্স x m 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো sec স্কোয়ার m tan ইনভার্স x m ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে আমরা y1 লিখতে পারি, তাই না। সো এই যে এই অংশটুকুকে আমি লিখতে পারি হচ্ছে এখন y1, এটা কোথেকে আসলো, sec আর sec মাল্টিপ্লাই হয়ে sec স্কোয়ার হয়ে গেল m 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে লিখতে পারি হচ্ছে y1। সো এটাকে লিখে ফেললাম আমি y1। এখন এই জিনিসটাকে আমি এই পাশে নিয়ে আসবো, ইকুয়ালের এই পাশে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু 0। দেন এখান থেকে আমরা কি কমন নিতে পারি, 2 আর y1 আমরা কমন নিতে পারি। সো আমাদের হয়ে যাবে তখন y2 প্লাস 2 আর y1 কমন নিলে হবে হচ্ছে x মাইনাস my, এটা আমাদের অ্যান্সার। সো এই ম্যাথটাই হচ্ছে আমাদের একটু ভালো মতো বুঝতে হবে, বা আমাদের y বা y1 আবার রিপ্লেস করে নিয়ে আসতে হবে। আর 36টা তোমরা আশা করি পারবা, যে y ইকুয়াল টু e টু দি পাওয়ার a sin ইনভার্স t, একইভাবে করতে হবে এই যে এই ম্যাথগুলোর মতোই। সো এরপর চলে যাবো হচ্ছে আমরা নেক্সট টাইপটা হবে হচ্ছে আমরা প্রথমবার ডিফারেন্সিয়েট করব, সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করব, তারপর যেভাবে প্রুফ করতে বলে ঠিক ওইভাবে আমরা বসিয়ে দিব। তো কিছু ম্যাথ করলেই আশা করি বুঝতে পারবা।